যে আমি তোমাকে বলেছিলাম আমাদের বিয়েটা একটা 1 বছরের কন্ট্রাক্ট। তোমাকে আমায় বিয়ে করতে হবে, একটা কন্ডিশন আছে। কি? পুরোটাই নাটক, পুরোটাই নাটক। হ্যাঁ, 1 বছরের কন্ট্রাকচুয়াল ম্যারেজ। না তুমি আমাকে ছোবে, না আমি তোমাকে ছোব। এছাড়া আমার আর কোনো গতি নেই। তোমাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো গতি নেই। ভুলটা আমারই, যে আমি ভুলে গেছিলাম যে তেলে জলে মিশ খায় না। তেল সব সময় জলের ওপরে ভেসে থাকে গোবিন্দ। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। আর হ্যাঁ, সত্যি 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 আর কদিন পরে আমি তোমাকে ছেড়ে দেব। ইয়েস, আর কটা দিনের মধ্যেই আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। আলাদা হয়ে যাব গোবিন্দ, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। Because I hate you. Yes. I hate you. I hate you. I hate you. I hate you. चाहता है कितना तुझे खुद मगर नहीं जान सका इस दर्द डाली सुनो, डाली सुनो, डाली अब कर दे कोई यहाँ कि मिल जाए इसे वो I hate you. जो भी I hate you. I hate you. I hate you. সত্যি সত্যি আর কদিন পরে আমি তোমাকে ছেড়ে দেব। कि मिल जाए इसे वो बारिश जो भिगा दे पूरी तरह के দাদু আপনি ঘুমোননি? ঘুম কি অত সহজে আসে? কি হিসেব মেলাতে পারছিস না তাই তো? দাদু আমি কিছু বুঝতে পারছি না দাদু। পূর্বিকে আমি এই আংটিটা পরাইনি দাদু। তুই আংটিটা পূর্বিকে পরিয়েছিলি, তার সাক্ষী আমি নিজে। আর
আমি জানি না কেন তুই পথভ্রষ্ট হচ্ছিস, কেন বারবার নিজের কৃতকর্মকে অস্বীকার করছিস। আর এটাও জানলাম তোদের 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ। দাদু, 1 বছরের পর তোরা পরস্পরকে ছেড়ে দিবি, তাই না? দাদু, দাদু কি বলছেন? কেন গোবিন্দ, কেন? এসবের কি প্রয়োজন ছিল? কেন? অবশ্য তোকেই বা কি দোষ দেব? সবই তো ডালি করেছে। আমার উশৃঙ্খল নাত নেই, যাকে আমি মানুষ করতে পারিনি। আজ মনে হচ্ছে প্রত্যেক কটা শিশুর একটা করে বাবা মা থাকা দরকার। দাদুরা কখনো মা বাবা হতে পারে কখনো না, কখনো না, কখনো না, কখনো না, দাদু, দাদু, যা চলে গেল। কিন্তু কিন্তু কেসটা কি হলো গোবিন্দ? তুমি নিশ্চিত যে তুমি এই আংটিটা পরাওনি? তাহলে কি অন্য কেউ যে আমার মতো দেখতে সে গেম খেলছে? অন্য কেউ? কে সে? এত চিৎকার চেঁচামেচি শুনলাম, কি হয়েছে বড় বাবা? নাটক হয়েছে, নাটক। রানী আর গোবিন্দর বিয়েটা নাটক হয়েছে, বুঝলি? নিছক নাটক। নাটক করবে কেন? নাটক করবে না? নাটক তো করতেই হবে। এই বুড়োটাকে ঠকাতে হবে, নাটক করতে হবে না? জোর করে ওর বিয়ে দিতে চেয়েছিলাম বলে ও নাটক করেছে, বুঝলি? ও নাটক করেছে, নাটক। আমার ইহকাল পরকাল সব ব্যর্থ হয়ে গেছে। আমার নাতনিটাকে আমি বুঝেই উঠতে পারলাম না। ওকে ঠকালো, আমাকে ঠকালো। কিন্তু বড় বাবা, ওরা তো ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসতো, একে অপরকে কাছে পেতে চেয়েছে। আজ এতগুলো বছর বাদে যখন ওরা একে অপরকে কাছে পেয়েছে, তখন ওরা পরস্পরকে ভালোবেসেছে। এটা তো ওরা মেনে নিয়েছে বড় বাবা। কোথায় মেনে নিয়েছে? মানেনি। গোবিন্দ আর ডালির সম্পর্কটা আমার কাছে একটা ধাঁধা, বুঝলি সন্ধ্যা? একটা ধাঁধা। বড় বাবা, আপনি মন খারাপ করবেন না। আপনি একটু শান্ত হন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে বড় বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, আমি কথা বলবো। গোবিন্দ তো আমার সন্তান, ও আমার কথা শুনবে না? ঠিক শুনবে, আমার কথা ফেলতে পারবে না। আর ডালিকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, ও ঠিক আমার কথা শুনবে। ওরা দুজনেই আমার কথা শুনবে, কেউ আমার কথা ফেলতে পারবে না। শুধু আপনি দয়া করে একটু শান্ত হন বড় বাবা, আপনি মন খারাপ করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সব আমি বলছি বড় বাবা, দেখবেন। তাছাড়া বড় বাবা, 2 দিন বাদে চুমকিকে দেখতে আসছে। কি? হ্যাঁ, উত্তর কলকাতার গোড়া পরিবার। নিপা নিজেই এই সম্বন্ধটা এনেছে। বাড়িতে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, উৎসব হবে বড় বাবা। আপনি যদি এরকম মন খারাপ করে থাকেন তাহলে কি চলে? আপনি একটু শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি বলছি, শুধু একটু শুভ চিন্তা করুন, সব ঠিক হয়ে যাবে বড় বাবা। আমি গোবিন্দর সাথে কথা বলছি, ঠিক হয়ে যাবে। গোবিন্দ, ও গোবিন্দ।
ভজগোবিন্দ